This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, তৃণমূলের নেতারা শুনলে আশ্বস্ত হতে পারেন, আরজি কর কাণ্ডে তারাও তো জাস্টিস চাইছিলেন, সুতরাং তারা একটুখানি নিশ্চয়ই খুশি হবেন ওই যেটা বললাম সুখবরের কথা শুনে। তারা দ্রুত চার্জশিট চাইছিলেন। সিবিআই আজ আশ্বস্ত করেছে দুটো ব্যাপারেই। এক, সুবিচার হবে এবং খুব দ্রুত হবে। বন্ধখামে যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়তে চলেছে তাতে নাকি অনেক তথ্য থাকতে চলেছে এবং তাতে সুখবর পাবে। এবার দেখুন, হ্যাঁ, এটা শুনে আমরা কেউ যে খুব আনন্দিত হচ্ছি এরকম ব্যাপারটা নয়, কিন্তু সুখবর বললাম, আসলে তো খারাপ খবর। কিছু ঘৃণ্য চক্রান্তকারী, কিছু খুনি, কিছু ধর্ষক, অথবা কোনো চক্রান্তকারী, কোনো ধর্ষক, কোনো খুনির খবর থাকবে ওই খামের মধ্যে। সিবিআই যা বলেছে তার মানে তো তাই দাঁড়ায়। কোনো একটা নাম থাকবে, কোনো একটা নির্দিষ্ট তথ্য থাকবে যেটা তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার দিকে একটু এগিয়ে দেবে। সেই হিসেবে এটাকে আমরা হয়তো সুখবর বলছি, হয়তো সিবিআইও সুখবর বলছে। আসলে ব্যাপারটা ভালো খবর নয়। এই খবর কোনোদিন চাইতে না হলেই হয়তো আমরা অনেক খুশি হতাম। আর চিকিৎসকরা পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে গেছিলেন। তার কারণ হচ্ছে যে বারবার তো অনেকেই বলছিলেন যার না ইধার উধার কেন কি করছেন, ওই সিবিআইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তাদের চাপ দিন। এখন এইটাই সমবেত চাপটা সব থেকে বেশি সিবিআইয়ের দিকেই যাচ্ছে, তারা তদন্ত করছে। বাকিরা ঝাড়া হাত পা, তারাও বলছেন যান না, এবার গিয়ে সিবিআইকে চাপ দিন। তো চিকিৎসকরা চাপ দিতে নয় হয়তো, কিন্তু তাও চাপ তো একটা বটেই। তাদের উৎকণ্ঠার চাপটা খানিকটা হালকা করতে বা ওখানে পৌঁছে দিতেই তারা হয়তো সিবিআই দপ্তরে গেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তারা তাদের তরফ থেকে সন্দেহভাজনদের নামের একটা তালিকাও তুলে দিয়েছিলেন সিবিআই এর কাছে। 3 জন ডাক্তার ঢুকেছিলেন প্রতিনিধি হয়ে সিবিআই দপ্তরে ঢুকে, তারা ওই সন্দেহভাজনদের নামের তালিকাটা তুলে দেন। আর তখনই তদন্তকারীরা আশ্বাস দিয়েছে, প্রতিবাদী চিকিৎসকদের দাবি তিলোত্তমার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, চিকিৎসা দপ্তরের সার্বিক দুর্নীতির সঙ্গে এটা যুক্ত। ধেড়ে থেকে নেংটি সবই আছে, ধেড়েতম থেকে নেংটিতম দীর্ঘ তালিকা দিয়ে আসা হয়েছে। সেখান থেকে কারা কাদের আশু তদন্তের প্রয়োজন সেগুলোও মার্ক করে দেওয়া হয়েছে। নামের তালিকায় যারা আছেন সেই নামের মধ্যে ছিল যে হেলথ সেক্রেটারি নিজের কি প্রসঙ্গ ছিল, কমিশনার অফ পুলিশ ছিল, আমাদের মেডিকেল কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট ছিলেন, মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, এরা সারাদিন ওখানে কেন উপস্থিত ছিলেন তার যুক্তিগ্রাহ্য কারণ আমরা আগেও বুঝতে পারিনি, এখনও বুঝতে পারছি না। এই সব নামগুলি আমরা বলে এসেছি। ওনারা বলেছেন, আমাদের আশ্বস্ত করেছেন that we are trying our best. We hope we can give you some good results very soon. দেখুন, দুটো তদন্ত তো পাশাপাশি চলছে। একটা তিলোত্তমার ধর্ষণ এবং খুনের তদন্ত এবং একই সঙ্গে আরজি করে দুর্নীতির তদন্ত। এবার দুটো যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, একটা আরেকটার সাথে জুড়ে রয়েছে, সেটা তো চিকিৎসকরা যেটা বললেন, যেভাবে নামের তালিকা তারা দিয়েছেন বা যে তথ্যগুলো তুলে দিয়েছেন সেগুলোর থেকেই পরিষ্কার। তারা অন্তত যারা চিকিৎসক, যারা এই গোটা বিষয়গুলোর সঙ্গে জড়িত, খুব জড়িত মানে তাদের জীবন জড়িত, তাদের প্রতি মুহূর্তে এই বিষয়গুলোর সঙ্গে থাকতে হয়। আরজি করের কোথাও গিয়ে সম্মানহানি হলে যাদের সম্মানহানি হয় তারা এই গোটা বিষয়টার যাবতীয় তথ্য যা জানতেন সেগুলো তুলে দিয়েছেন, বললেন তো। ফলে এইবার যখন এই দুটো জিনিস হাতে পাওয়ার পর বা এই ধরনের দুটো বিষয়কে একই সঙ্গে অ্যাড্রেস করে দেওয়ার পর যখন সিবিআই বলে যে খুব দ্রুত আপনারা কিছু খবর পাবেন, তখন আশাবাদী হতে হয়। আমরা আশাবাদী হয়েছি, কিন্তু সেটার জন্য তো ওই 5 তারিখ অবধি ওয়েট করতে হবে। সুপ্রিম কোর্টে যখন ওই সত্যি বন্ধ খাম যদি জমা পড়ে, সেই বন্ধ খামের মধ্যে কি আছে সেটা জানার জন্য সেদিনই আমরা জানতে পারবো। মাঝখান থেকে যে বাকি প্রশ্নগুলো এই ফাঁকে যেটা কয়েকদিন ধরে চলছে, যেগুলো আমরা দেখাচ্ছি, সেগুলো প্রশ্নগুলো তুলে দিয়ে রাখি। বলা তো যায় না কখন কোনটা কোন কাজে লাগে।
এই ধরুন ক্রাইম সিনে কে বা কে ওই যেরকম বলেছিলেন আর কি, যে ডিসি সেন্ট্রাল ওখানে যাদের যাদের যাওয়ার অনুমতি ছিল, যারা যারা তদন্তের কাজে যুক্ত, তারাই শুধু ছিলেন ওই কর্ডনের মধ্যে। যে কর্ডনটার আদৌ আছে কিনা সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, কারণ তিলোত্তমার বাবা মাই বলেছিলেন ওরকম কোনো কর্ডন তারা দেখেননি। তারা আবার 3:30-র সময় ঢুকেছিলেন, আর ওই 10:30-10:30টার সময় যে কর্ডন দেওয়া হয়েছিল 3:30-র সময় যদি না দেখেন সেটা কোথায় গেল, সেটা অন্য বিতর্ক। যাই হোক, দেখুন ওই ক্রাইম সিনে কে ঢুকেছিলেন সেটা নিয়ে আমরা একটা ছবি দেখিয়েছিলাম। এবার সেই ছবি দেখিয়ে কোথাও গিয়ে ডিসি সেন্ট্রাল কারা কারা ছিলেন তার ব্যাখ্যা দিয়েছিলেন, মানে ছবিটা ঠিকঠাক সেটা বলে দিয়েছিলেন। এবার কারা ওখানে গেছিলেন, তারা যে তদন্তের সঙ্গেই যুক্ত, পুলিশেরই কেউ লোক বা ওই সম্পর্ক যুক্ত, সেটা তিনি ব্যাখ্যা করে দিয়েছিলেন। এবার আঙুল দিয়ে দেখিয়েছেন তো, আরও ছিলেন। ছবির মধ্যে থাকলে না, দ্বিমাত্রিক ছবি তো সবসময় পরিষ্কার করে বোঝা যায় না। একজন লাল জামা পরা লোকের ছবি ছিল, এবার তাকে অ্যারো দিয়ে দেখানো হয়েছিল না হয়নি এইটা না ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছিল না। ওর কাছাকাছি একটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে একটা বিষয় লেখা ছিল, জানেন তো। এবার তিনি সেটা কিনা আর আঙুল দিয়ে দেখানোর সময়, মানে আশেপাশের তো অনেকেই রয়েছেন, ওরকম এক্স্যাক্ট বোঝা যায় না। তা আমরা তাই ধরে নিচ্ছি হয় তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ওই যে দেখানো হচ্ছিল তিনি, অথবা ওরকম কাছাকাছি অন্য কাউকে দেখানো হচ্ছিল, তাহলে তিনি আনআইডেন্টিফাইড। এবার তিলোত্তমার বাবা মা লাল টি শার্টের কথা, একজনের কথা লাল শার্টের কথা উল্লেখ করেছিলেন, তিনি কি সব খুঁজছিলেন। এবার সংবাদ সংস্থা ANI এর ভিডিওয় ঘটনার দিন রাত 9টায় যখন সন্দীপ ঘোষ বক্তব্য রাখছিলেন, তখন কিন্তু সন্দীপ ঘোষের পেছনেও ওই লাল জামা পরা একজনকে দেখা গেছিল, মিলে যাচ্ছিল হাইট, ওই যেটা ক্রাইম সিনের মধ্যে যেটা ছিল, হাইট জামা সব মিলে যাচ্ছিল। আবার ইনকোয়েস্টের ঠিক পরে সেমিনার হলে ওই যেটা বলছিলাম পুলিশের ফটোগ্রাফির সময় সাদা কাপড়ের ঘেরা টোপকে দেহ দেখছিলেন যিনি, তিনিও ওই রকম লাল জামাই পরেছিলেন। এবার তাকেই বলেছিলেন না তার পাশের কাউকে, কিন্তু ওইখানেই আঙুল নিয়ে গিয়ে কাছাকাছি আঙুল দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এবার আমরা এই যাবতীয় ছবিগুলো সামনে দেখছিলাম আর কি, ন্যাচারালি জানতে চাইছিলাম যে এই কে। পুলিশ বলে দিয়েছেন ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সত্যিই বলেছেন, তাহলে তিনি কি তাই? মুশকিল হচ্ছে চিকিৎসক সমাজ তারা মানতে নারাজ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা ফেসবুকে পোস্ট করেছে, তার নাম তাদের মতে অভিক দে, যেটা ওই মেডিকেল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখা দাবি করেছে। এবং তারা এও দাবি করেছেন, এও প্রশ্ন তুলেছেন যে উনি তো একজন, তিনি SSKM সার্জারি বিভাগের প্রথম বর্ষের PGT পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, তিনি কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হলেন? মানে ওরাও ধরে নিয়েছেন যে এখানে আঙুলটা নিয়ে গেছিলেন, হয়তো ওই জায়গাটাতেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হয়েছিল। তো উনাকে বলা হোক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট অথবা না বলা হোক, IM এর দাবি যদি সঠিক হয় তাহলে তো ধরতে হবে যে ওই ভদ্রলোক তদন্তের সঙ্গে তো সরাসরি সম্পর্কযুক্ত কেউ নন, একজন PGT, জুনিয়র PGT, প্রথম বর্ষের PGT, তাও অন্য হাসপাতালে। তিনি ওখানে কি করছিলেন? এই একটা জায়গায় তো পুলিশের ঘোষণাকে সরাসরি চ্যালেঞ্জ করে ফেললেন ডাক্তাররা, IM এ। তারা তো বললেন, পুলিশ বলেছিলেন ওখানে সম্পর্কযুক্ত ছাড়া কেউ ঢোকেননি, কিন্তু তারা যে দাবি করছেন তাতে তো সেই ঘটনাটাকে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। যে ভাইরাল ছবি পাওয়া গেছে তাতে অভিক দেকে পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে, সারা দিন ধরে দাপিয়ে বেড়েছে একটি লাল জামা পরেছে, একদম মৃতদেহ সৎকার পর্যন্ত গেছে। ফলে যে ওই সময়টা, মানে এই সারা দিনটা সে কেন ক্রাইম সিনে অত মৃতদেহের অত কাছাকাছি, এবং মৃতের মা বাবাও বলেছেন
যে তারা সে যেন কিছু খুঁজছিল, ঝুঁকে বারবার কিছু খুঁজছিল। তার মানে তখনও কিছু প্রমাণ কি তাহলে লোপাট করা বাকি ছিল? এই প্রশ্ন যখন আমরা বারবার তুলছি তখন পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আইএমের ফেসবুক পোস্ট অনুযায়ী যে তিনি হচ্ছেন ওই ব্যক্তি তো কোনোভাবেই চিকিৎসক তিনি, কিন্তু তিনি কোনোভাবেই যদি পুলিশ তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করে, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। পুরো ব্যাপারটাই ক্যালকাটা পুলিশ যেভাবে হ্যান্ডেল করেছে, কোনো জায়গাতে প্রফেশনালিজম বিরাট তার আমাদের চোখে পড়েনি। আমাদের মনে হয়েছে যে এখানে 40 বা 11 ফুট গুরুত্ব নয়, 5 ফুট 1 ইঞ্চি যে মেয়েটা পড়েছিল তাকে কি আমরা দিতে পেরেছি সেটাই জানা আমাদের কাছে জরুরি। এটা খুব অবভিয়াস যে কিছু চাপা দেওয়ার চেষ্টা চলছে, সেটা কর্তৃপক্ষ কতটা করেছে, পুলিশ কতটা করছে বা বাধ্য হচ্ছে করতে। ইন্দিরা মুখোপাধ্যায়, সুপ্রতিম সরকার, গোয়েল সাহেব এরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছে একটাই, যে কারণে হোক তথ্য লোপাট করার। আজকে সিবিআইয়ের হাতে কাঁচা ইস্ত্রি করা জামা কাপড় তুলে দেওয়া হয়েছে। বারবার বলছি এই তথ্য লোপাট হয়েছে।